হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা বানাবো ফুলকপি আর পনিরের বড়া দিয়ে একটি তরকারি। তো চলেন এটি আপনারা বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছিল পনির, তার পাশে এখানে আমরা আলু নিয়ে নিয়েছি। আরেকটা পাত্রে আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছিল কিছুটা পরিমাণে ধনে পাতা, আর ধনে পাতার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছিল কয়েকটি কাঁচা লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে অলরেডি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা টমেটো, তারপরে কাঁচা ধনের তার গুঁড়ো, তার পাশে রেখে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর এখানে এটা রাখা হয়েছে হচ্ছিল এলাচ, তার পাশে আমরা এটা রেখে নিয়েছি হচ্ছিল দারচিনি আর লবঙ্গ। এখানে আমরা আদা রেখে নিয়েছি, আর আদাটাকে আমরা কেটেও নিয়েছি। তার পাশে আমরা এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছিল শুকনো লঙ্কা, আর এখানে আমরা হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা হলো বেসন। তো যাই হোক, এখানে আমরা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আশা করি আপনারা দেখতেই পেলেন। তো এবারে আমরা এখানে ফুলকপিটাকে প্রথমে কেটে নিলাম। কিভাবে, আশা করি আপনারা দেখতেই পেলেন যে প্রথমে আমরা যে কিভাবে ফুলকপির যে বলতে পারেন পাতার অংশটা থাকে তা যে প্রথমে কেটে নিলাম, তারপরে আমরা ফুলকপিটাকে দুভাগে ভাগ করে দিয়ে তারপরে আবার সেটাকে আরও একটু ছোট করে কেটে নিয়ে আমরা কি করলাম না, এগুলি এরকম পিস পিস করে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। তারপরে আমরা কি করব না, সেই ফুলকপিগুলোকেই নিয়ে আমরা এখানে গ্রেট করে নেব। তো আপনারা ঠিক একই রকমভাবে একটা পাত্র নিয়ে আপনারা তাতে এই ফুলকপিটা গ্রেট করে নেবেন, অর্থাৎ ফুলকপিটা গ্রেট করে তাতেই আপনারা রেখে নেবেন। তার কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি একটা বড় পাত্র প্রথম থেকে নিয়ে নিচ্ছি, তার কারণ এখানে বিভিন্ন রকম জিনিস সেখানে মিক্স করা হবে, তাই আপনারা চেষ্টা করবেন এখানে যে পাত্র বা যে জায়গাটা আপনারা নেবেন তা যেন একটু বড় হয়। তো যাই হোক, এখানে তো আমাদের ফুলকপি তো গ্রেট করা হয়ে গেছে। এবারে ঠিক আমরা একই রকমভাবে পনির এখানে আমরা গ্রেট করে নিচ্ছি, অর্থাৎ ফুলকপি গ্রেট করে নেওয়ার পর এইবারে আমরা এখানে গ্রেট করে নেবো হচ্ছে পনির। তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে এবারে পনিরটাকে গ্রেট করে নেবেন। তো যাই হোক, এখানে পনিরও গ্রেট করার পর এইবারে আমরা এখানে করে নিচ্ছি হচ্ছিল ঠিক একই রকমভাবে আলু, অর্থাৎ যে আলু আমরা সেদ্ধ করতে বসেছিলাম সেই আলুটাই আমরা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমরা গ্রেট করে নিলাম, আর আপনাদের সেগুলি একটার পর একটা দেখিয়ে দেওয়া হলো। তো আপনারা ঠিক যত পরিমাণে যা যা নিয়ে থাকবেন সবগুলি এখানে গ্রেট করে নেবেন। আর তারপরে এখানে যে কাঁচা লঙ্কা আমরা নিয়েছিলাম তাও তো কুচি কুচি করে কেটেও নিয়েছি, আর এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছিল বেসন দিয়ে দেওয়ার পর সেই কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে আমরা এখানে ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা কাঁচা ধনের যে গুঁড়ো নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল লঙ্কা গুঁড়ো, তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল খুবই সামান্য পরিমাণে হিং, আর এখানে এই হিং দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা কি করব না, এটা ভালো মতন করে এখানে কিন্তু মিক্স করে নেব। তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে এই পরপরই জিনিসগুলি দিয়ে দেওয়ার পরে এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নেবেন, বা বলতে পারেন এটা ভালো মতন করে একটুখানি মাখিয়ে নেবেন। তো ভালো মতন করে এটা মাখিয়ে নেওয়ার পরে এইবারে কি করা হবে না, এখানে একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি, আর তারপরে আমরা এখানে প্রথমে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে তেল, আর এখানে এই তেল দিয়ে দেওয়ার পর এই তেলটা একটুখানি যখন গরম হয়ে যাবে সেই সময় আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল সেই মাখাটা, অর্থাৎ যেটা আমরা এতক্ষণ ধরে যে মাখালাম সেটাই আমরা এখানে এই কড়াইতে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা তা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কীভাবে তা দিয়ে দিলাম। তো আপনারা ঠিক সেম একই রকমভাবেই এখানে তা কিন্তু সম্পূর্ণ কড়াইতে প্রথমে দিয়ে দেবেন, আর তা দিয়ে দেওয়ার পর এটা ভালো মতন করে ঢেকে দিতে হয়। এটা প্রায় বলতে পারেন এখানে 8-10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে যে ঢেকে এবারে রেখে দিলাম, আর এখানে 8-10 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে নিয়েছি, আর তারপরে এখানে আমরা এটা খুন্তি দিয়ে একটুখানি এটা উল্টে দিচ্ছি, অর্থাৎ এখানে এটা খানিকক্ষণ রাখার পরে এইরকমভাবে কিন্তু খুন্তি দিয়ে এটা উল্টে নিতে হয়। তো ঠিক একই রকমভাবে এটা উল্টে নেওয়ার পরেই তারপরে এটাকে
কড়াই থেকে নামিয়ে নিতে হয়। আর এরপর আমরা কি করব না, হাতে এইরকম কিছুটা আমরা গোল গোল করে নিয়ে আমরা একটার পর একটা এরকম ঠিক বানাতে থাকবো। আর তারপরে এটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেওয়ার পরে আমরা কি করব না, এটাকে আমরা এখানে ফ্রাই করে নেব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে আমরা এখানে যে পরপর যে কয়েকটা তৈরি করে নিলাম। তো এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর সেই তেলেই আমরা এগুলিকে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমরা যে তেলটা নিয়ে নিয়েছি তা হচ্ছিল সাদা তেল। এখানে সাদা তেল নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা এখানে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা তেলে যে কতক্ষণ ধরে যে আমরা গ্যাসে রেখেছি, এই কারণে আপনাদের এখানটায় একটুখানি দেখিয়ে দেওয়া হলো, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা হতে প্রায় যে কত সময় লাগে। তো আমরা এখানে 4-5টা মতো নিয়ে নিচ্ছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এগুলি এইবারে আমরা কি করছি না, এতক্ষণ পরে অর্থাৎ বেশ খানিকক্ষণ এটা তেলে রাখতে হয়, তারপরে এখানে এটা খুন্তি দিয়ে একটু একটু করে এটা এরকমভাবে এদিক ওদিক করে নিতে হয়, বা বলতে পারেন একটুখানি এগুলিকে উল্টে দিতে হয়। আরেকটা যেটা কথা সেটা হলো, আশা করি আপনারা দেখতে পেয়েছিলেন যে এর আগে যেমনভাবে আমরা বেশ কিছুক্ষণ ধরে রাখলাম, আর এটা উল্টে দেওয়ার পরেও কিন্তু ঠিক একই রকমভাবে এটা বেশ কিছুক্ষণ রাখতে হয়। তো যাই হোক, এটা এবারে এখানে আমাদের প্রায় ফ্রাই হয়েই গেছে, তাই আমরা ওটা এরপরে তুলে নেব। আর এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে এলাচ আর দারচিনি আর লবঙ্গ এই 3 জিনিস দিয়ে দেবো। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো আদা বাটা। আর এই আদা বাটা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো। তো যাই হোক, এটা এখানে বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো টমেটো। অর্থাৎ যে টমেটো আমরা নিয়েছিলাম সেই টমেটোটাই এখানে আমরা কেটে নিয়েছি, আর তা কেটে নেওয়ার পরেই আমরা এখানে দিয়ে দিলাম। আর এইবারে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে আশা করি দেখতে পেলেন যে আমরা আবার যে নাড়িয়ে নিলাম। অর্থাৎ এইবারে যে আমরা তরকারিটা তৈরি করব তার জন্য আমরা এখানে যে মশলাটা তৈরি করার কথা সেই মশলাটা এখানে আমরা তৈরি করে নিচ্ছি, তাই আমরা এটা ভালো মতন করে একটুখানি কষে নিচ্ছি। আর আমরা এখানে জাস্ট একটু আগেই দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পর আবার আমরা এখানে ভালো মতন করে কিন্তু এটা কষে নেব। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে হিং দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো হলো লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো মশলা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো হলো সেই যে ধনে গুঁড়ো আমরা নিয়েছিলাম সেই কাঁচা ধনের গুঁড়ো এখানে আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ বাকি যা যা মশলা আমরা নিয়েছিলাম সে সবগুলি কিন্তু এইবারে এখানে দিয়ে দিলাম। আর এইবারে আমরা এখানে এটা ভালো মতন করে আবার একটুখানি খুন্তি দিয়ে
নাড়িয়ে নেবো বা বলতে পারেন এইবারে আমরা ভালো মতন করে এখানে এটা কিন্তু কষে নেব। তো যাই হোক, এখানে এটা বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পর, অর্থাৎ যখন আপনারা দেখবেন যে মশলাটা কষতে কষতে প্রায় এইরকমই যখন হয়ে যাবে, সেই মুহূর্তে আপনারা খুবই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর আবার একটুখানি এটা খুন্তি দিয়ে এখানে নাড়িয়ে নিতে হয় বা জল দিয়ে এটা আবার একটুখানি মিক্স করে নিতে হয় এই মশলাটাকে। তো এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আলু, অর্থাৎ যে আলু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলি আমরা এবার এখানে দিয়ে দিলাম। অর্থাৎ ওখানে যে আলু যে গ্রেট করা ছিল সব আলু কিন্তু ওখানে গ্রেট করবেন না, কিছু কিছু আলু রেখে দেবেন যা তরকারির ক্ষেত্রেও কিন্তু এখানে বানাতে কাজে লাগে। আর তা বাদে আর কিছু কিছু আলু আপনারা গ্রেট করে নেবেন ওই বড়াগুলি বা বলতে পারেন কিছুটা কোপ্তার মতনও তা দেখতে। তো যাই হোক, সেই রকমই সেগুলি বানিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমরা একটু আগে জলও দিয়ে দিলাম, আশা করি আপনারা দেখতে পেলেন, তার কারণ এটা একটা ঝোলের তরকারি, তাই আমরা এখানে জলও দিয়ে দিলাম। আর এখানে জল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই বড়াগুলি বা বলতে পারেন সেই যে কোপ্তার মতন যাই দেখতে হয়েছে সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। তবে এখানে এটা বড়া বললেই চলে, তার কারণ এটা ঠিক কিন্তু বলতে পারেন বেশিরভাগটা বড়ার মতনই দেখতে। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো মতন করে এটা একটুখানি নাড়িয়ে নেবো। আর এটা খানিকক্ষণ এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পরেই এইবারে আমরা এটি একটা পাত্রে এখানে নামিয়ে নিলাম। অর্থাৎ আমাদের আজকের এই যে রেসিপিটা এটা এখানেই শেষ হলো। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি, অর্থাৎ এই যে বলতে পারেন পনির আর ফুলকপি দিয়ে যে একটা বড়া যে একটা আমরা রেসিপি তৈরি করলাম তা কীভাবে যে তৈরি করে নিলাম, আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। আর আপনারা এই তরকারিটিকে অতি অবশ্যই একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন।